কোরআনওয়ালাকে সম্মান করা, একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন বলেন, কোরআনওয়ালাকে সম্মান করা, বলেন আল্লাহকে সম্মান করা। আবার বলেন, কোরআনওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা আজিস শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা, ওয়া ইকরামা আজিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন, সাদা দাড়িওয়ালারে সম্মান করা মানে কারে সম্মান করা? হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বী, একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। দুই নাম্বার হামিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক। সাদা দাড়িওয়ালা যারা দেখবেন, এদের দেখলে আলাদা একটা মায়া লাগে। এই যে ডিএটি মসজিদের খতিব সাহেব হুজুর এতবার আলোচনা করছে, হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে, আলাদা একটা মায়া কাজ করে। আপনারা দেখবেন উনি বয়ান কি করছে, হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকে এরকম যে আর দাড়িটাই তো এত সুন্দর লাগে। আমি অনেক সময় বলি আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়ার জন্য, শুধু এই কারণে আমি বলি যে আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। হুজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না। আমি কেন, অনেক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে 3-4 তলা মসজিদে কথা বোঝা যায় না। আমি কই চেষ্টা করবেন আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই, খালি তাকায় থাকবেন, কতক্ষণ শুধু তাকায় থাকবেন, এইভাবে দেখতে থাকবেন। এই সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদের দিকে শুধু তাকায় থাকবেন। এই যে তাকায় থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এটা আল্লাহওয়ালাদের একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক। তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করা, আর ইনসাফগার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।